৩৬ লক্ষ বছর আগে পৃথিবীর এই মহাসাগরে বিশাল মেগালোডন নামে একটি প্রাণীর রাজত্ব ছিল, যেখানে আজকের এই গ্রেট হোয়াইট শার্ক ৫ মিটার লম্বা। সেখানে মেগালোডনের সর্বোচ্চ দৈর্ঘ্য প্রায় ২০ মিটারের কাছাকাছি ছিল। ২.৩ কোটি বছর আগে আমাদের পৃথিবীতে এই প্রাণীটির উদ্ভব হয়েছিল এবং সেই সময় এই প্রাণীটির নাম ছিল অটোটাস মেগালোডন। কিন্তু আমরা এই জীবের অস্তিত্বের সম্পর্কে কিভাবে জানতে পারি? এই প্রাণীর কঙ্কাল কার্টিলেজের দ্বারা তৈরি, যার কারণে এর জীবাশ্ম আজও পাওয়া যায়। কিন্তু মেগালোডনের দাঁত পৃথিবীর প্রায় সমস্ত জায়গাতেই পাওয়া যায়। বিজ্ঞানীরা এই দাঁতের সাথে আজকের এই গ্রেট হোয়াইট শার্কের দাঁতের তুলনা করে মেগালোডনের সাইজের অনুমান করেছে। বন্ধুরা, মেগালোডনকে নিয়ে বৈজ্ঞানিক মহলে অনেক যুক্তিতর্ক হয়েই থাকে, কিন্তু বিজ্ঞানীরা মেগালোডনকে বর্তমানে গ্রেট হোয়াইট শার্কের পূর্বপুরুষ বলে মনে করেন। এই প্রাণী পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের গভীরে বসবাস করত। তখনকার সময়ের পৃথিবীর তাপমাত্রা আজকের তুলনায় অনেকটাই কম ছিল। মেগালোডন তাদের বাচ্চাদের সমুদ্রের সবচেয়ে গভীরে জন্ম দিত, কারণ সেখানে অন্যান্য প্রাণীর সংখ্যা কম ছিল। একটি শিশু মেগালোডন প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত এই গভীর সমুদ্রেই বসবাস করত। মেগালোডন সমুদ্রের ছোট প্রাণী বা কচ্ছপের মতন প্রাণীকে শিকার করত। মেগালোডনের সবচেয়ে বিপজ্জনক হাতিয়ার ছিল তাদের দাঁত। এদের দাঁত প্রায় ৬ ইঞ্চি পর্যন্ত লম্বা হতো, আর এই হাতিয়ারকে কাজে লাগিয়ে সমুদ্রের বড় প্রাণীকে খুব সহজেই আক্রমণ করে মেরে ফেলতে পারত। এদের মুখে একটি নয়, বরং ১৭৬টি দাঁত থাকত, যা দেখতে ঠিক যেন দৈত্যাকার ও খুবই ভয়ঙ্কর লাগত। এদের বাইট ফোর্স অর্থাৎ এদের মুখের কামড়ের শক্তি ছিল ১,৮২,০০০ টনেরও বেশি। তবে বুঝতেই পারছেন এরা কতটা ভয়ঙ্কর ছিল। এদের দেহের সাইজ ছিল প্রায় ৩ মিটারের কাছাকাছি। উপকূলীয় অঞ্চলে ডলফিন এবং কচ্ছপের মতন প্রাণীগুলিকে খুব সহজেই শিকার করে তাদের খাদ্য বানাতো। এদেরকে যদি আমরা একটি দৈত্যাকার ডাইনোসরের সঙ্গে তুলনা করি, তবে সেটা একদমই ভুল হবে না। তবে ডাইনোসরের থেকে মেগালোডনের শক্তি ছিল প্রায় ৫ গুণ বেশি। তবে এদের শিকার করার পদ্ধতি একটু আলাদা, কারণ মেগালোডন তাদের শিকারকে ধরতে পারলে তাদের এই ভয়ঙ্কর দাঁত দিয়ে পুরোপুরি কেটে ফেলত না, বরং তার শিকারকে কামড়ে ধরে বারবার নাড়াতে থাকত। তবে ভাবুন, এমন মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। কিন্তু এই বিশাল ও শক্তিশালী প্রাণী পৃথিবী থেকে কিভাবে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেল? তবে এদের বিলুপ্তির পেছনে কারণ খুঁজতে বেশ কিছু তথ্য সামনে উঠে আসে, যার মধ্যে একটি রহস্য খুবই বেশি আইডিয়াল হিসেবে মনে করা হয়। এই থিওরি মতে সময়ের সাথে সাথে নতুন প্রজাতির সমুদ্র জীব ক্রমাগত বাড়তে শুরু করে, যার ফলে সমুদ্রে মাছের সংখ্যা প্রচণ্ডভাবে বেড়ে যায়। আর এই সব ছোট মাছেদের বড় শার্ক খেতে শুরু করে দিয়েছিল। কিন্তু মেগালোডন আকারে অনেক বড় হলেও এদের সংখ্যা হোয়াইট শার্কের তুলনায় অনেক কম ছিল। আর এটাই ছিল সেই সময় যখন সমুদ্রে হোয়াইট শার্কের সংখ্যা অনেক পরিমাণে বেড়ে গিয়েছিল। আজ থেকে প্রায় ৩০ লক্ষ বছর আগে সমুদ্রের বেশিরভাগ অংশের তাপমাত্রা অনেকটাই ঠান্ডা ছিল, আর মেগালোডন জীবিত থাকার জন্য ঠান্ডা তাপমাত্রা একদমই সঠিক ছিল না, কারণ তারা উষ্ণ অঞ্চলে বসবাসের উপযোগী হয়ে উঠেছিল। যার জন্য মেগালোডন স্থান পরিবর্তন করে উষ্ণ এলাকায় চলে যেতে শুরু করে। কিন্তু বাকি মাছেরা ওই ঠান্ডা এলাকাতেই থেকে গিয়েছিল, যার কারণে মেগালোডনের জন্য খাবারের অভাব দেখা দিয়েছিল। ক্যালিফোর্নিয়াতে শার্ক মাছেদের খোঁজার জন্য একটি মিশন তৈরি করা হয়েছিল। সেখানকার মানুষেরা বলেছিল যে এখানে একটি অনেক বড় মাছ আছে, যেটা কিনা খুবই গতিতে ছোট মাছেদের খেয়ে ফেলছে। আর তাদের মতে এই শার্কটি ৪৫ ফিট পর্যন্ত লম্বা হতে পারে। কিন্তু একটি শার্ক খুব বেশি হলে ২০ ফিট পর্যন্ত লম্বা হতে পারে। তবে কি করে এটা গ্রেট শার্ক হতে পারে? কিন্তু অবাক করার বিষয় হলো এটাই যে এই টিম এত বড় মাছকে খুঁজে বার করতে অসমর্থ হয়েছিল। মেগালোডনদের অস্তিত্ব নিয়ে এখনো পর্যন্ত বিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে, কিন্তু বেশিরভাগ মানুষ এটা মনে করেন যে মেগালোডন অনেক বছর আগে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। আর এই কয়েক বছর ধরে আমরা মেগালোডনদের নিয়ে যেসব ঘটনা শুনেছি বা ইন্টারনেটে যেসব ইমেজ দেখেছি, সেগুলো হয়তো ফেক হতে পারে, না হলে আমাদের ভুল ধারণা। কিন্তু কোনো জীব পুরোপুরিভাবে বিলুপ্ত হয়েছে কিনা তা 100% শিওর বলা সম্ভব নয়, কেননা এমন অনেক সামুদ্রিক জীব ছিল যাদেরকে বিজ্ঞানীরা বিলুপ্ত বলে ঘোষণা করার পরেও আবারও এইসব প্রাণীকে পুনরায় দেখা গিয়েছিল। যেমন সিলিকন নামের এই মাছটি আজ থেকে প্রায় ৬.৫ কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও ১৯৩৮ সালে সাউথ আফ্রিকার সমুদ্র সৈকতে এই সিলিকন মাছটিকে দেখতে পাওয়া যায়, যা ডাইনোসরের সময় থেকেই পৃথিবীতে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। এছাড়া মেগামাউস শার্ক হলো একটি শার্কের প্রজাতি যারা আকারে প্রচন্ড বড় হয়। কিন্তু আশ্চর্যজনক বিষয় এটাই যে ১৯৭৬ সালের আগে এই শার্কের প্রজাতির ব্যাপারে বিজ্ঞানীরা কিছুই জানত না। এমন অনেক প্রাণী আছে যাদের সম্পর্কে আমরা হয়তো এখনো জানি না। পৃথিবীর ৭০% জলে পরিপূর্ণ, আর এই জলের মধ্যে লুকিয়ে রয়েছে হাজারো রহস্য যাদের সম্পর্কে পুরোপুরি জানা প্রায় অসম্ভব। যেমন মারিয়ানা ট্রেঞ্চ, পৃথিবীর সব থেকে গভীরতম জায়গা। বিজ্ঞানীদের মতে এই গভীরে এমনও কিছু বিচিত্র প্রাণী বসবাস করে যাদেরকে আমরা কল্পনাও করতে পারবো না। এখনো পর্যন্ত আমরা সমুদ্রের 5% রহস্য সম্পর্কে জানতে পেরেছি, আর বাকি 95% এরিয়ার ব্যাপারে আমাদের কোনো ধারণাই
নেই যে ওখানে কি কি বসবাস করতে পারে, কারণ সমুদ্র এতটাই বিশাল যে নির্দিষ্টভাবে কোনো প্রাণীকে খুঁজে বার করা প্রায় অসম্ভব। তাহলে কি সমুদ্রের এই গভীরে মেগালোডন আজও বসবাস করে, না এরা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে? আপনার কি মনে হয় তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তা চলুন আজকের ভিডিও এতটাই। আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে, তবে একটি লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এমন ইন্টারেস্টিং ভিডিওর আপডেট প্রতিদিন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন।